হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুইট মিষ্টু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন সকাল 5টা বাজে। আমার এর এখন সকাল 6টা বাজে। এর মধ্যে আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, আর জামা কাপড় ধুয়েছি, আমি রান্না বসিয়েছি। আজকে সারাদিনে কি কি করব না করব তারই ব্লগ এখানে আমি বলছি। যে 2 উনানেই আমি ভাত তরকারি বসিয়ে দিয়েছি। আলুর দম রান্না করবো, তাই আলু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর ভাত বসে। তারপরে হচ্ছে এখানে আমি রেডি হব। ভাত তরকারি হয়ে গেছে, এখন আমি রেডি হব। আর ও ঘরে আছে, তাই আমার একটু একটু লজ্জা লাগছিল। তাই এখন ওই তো ও শুয়ে আছে আর আমি সেই করছি, সব বের করে নিয়েছি যেগুলো যেগুলো পরে যাব একটু বাড়িতে যাব। তো তাই এখানে যে আমি ভাতও বেড়ে নিয়েছি। তো চলো ভাত খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। আর আমার একটু তাড়াহুড়া লেগেছিলো, তার জন্য আমি ভালো করে বাড়িতে আসার সময় ক্লিপটা নিতে পারিনি। তো টোটোতে বসে মনে পড়ছে, আরে আমি তো ব্লগ বানাচ্ছিলাম, আমি তো ক্লিপই নিতে ভুলে গেছি। তো তারপরে তো এখন আমি টোটোতে চেপে গেছি, যাচ্ছি বাড়িতে। একটু কাজ আছে, তার জন্য আজকেই ফিরে আসবো। টোটো ভাড়া করে গিয়েছিলাম। তারপরে তো রাস্তা। তো আমি এখানে আমার ব্যাংকে চলে আসছি। ব্যাংকে কিছু কাজ ছিল, টাকা তুলে বাবার কাছে নিয়ে যাব, তার জন্যে আসছি আমি। যে বাবা টাকা দিয়েছিল তো আমার ব্যাংকে, তো অন্য কোথাও থেকে ওঠানো যায় না, তাই একদম স্টেট ব্যাংকেই চলে আসলাম। ব্যাংকে থেকে টাকা তুলে এখন বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার পরে দেখি ক্লিপ নিতে পারি কিনা। যদি নিতে পারি তাহলে তোমাদের সাথে দেখাবো। ব্যাংকে অতিরিক্ত ভিড় ছিল, বলার মতো না। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মার শরীরটা ভালো না, মা শুয়ে আছে। বাবাকে বললাম, বাবা একটু আসে না ভিডিওতে। তারপরে আর কি, তারপরে কষ্টের মুহূর্ত চলে আসলো। এইটা একটা সব যে মেয়েদের বিয়ে হয়েছে তারাই বুঝবে, যে বাড়িতে যাওয়ার পর যখন চলে আসে বাড়ি ছেড়ে, বাবা মাকে রেখে, তখন কতটা যে খারাপ লাগে। যাদের বিয়ে হয়েছে একমাত্র তারাই বোঝে যে কতটা কষ্টের। তারপরে চলে যাচ্ছি টুকটুক করে বাড়িতে। মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ পরিমাণে, বলার মতো না। তবুও একগাল হাসি নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে, যেতে তো হবেই। মনটা ভীষণ খারাপ হচ্ছে মার জন্য। মার শরীরটা ভালো না, খুব কষ্ট হচ্ছিল, কান্না কান্না পাচ্ছিল, তাও কান্না করি নাই, কারণ মেয়েদের জীবনই এটা, তার জন্য। এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, দুই পাশে গাছ, খুব সুন্দর পরিবেশ, আমার খুবই ভালো লাগে। আমরা যখন বাইকেও যাই না, এখানে একটু দাঁড়াই, ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মনটা শান্তি লাগে। আর এখানে আমি প্রায় শ্বশুরবাড়ির কাছে চলে আসছি। আমার এই যে ঢুকে গেছি শ্বশুরবাড়ির রাস্তায়, আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকে যাব। ভালো লাগে না, তবুও কেন যেন মনে হচ্ছে আর কিছুক্ষণ থেকে আসতে পারতাম, মার সাথে একটু কথা বলতে পারতাম। আমার মার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ, বিছনার থেকে উঠতে পারছে না, তারপরেও চলে আসতে হলো। কেন যে মেয়েদের সাথে সব সময় কেন এরকম হয়? সব কিছু মেয়েদেরই স্যাক্রিফাইস করতে হয়। ছেলেরা হ্যাঁ কাজ করে, ওরাও কষ্ট করে, কিন্তু বাবা মাকে ছাড়াটা যে কতটা কঠিন, কতটা কষ্টের। বাবাকে ছেড়ে রেখে এরকমভাবে থাকাটা একটা মেয়েই বুঝে যে কতটা কষ্টের। তারপরে এই যে বাজারে ঢুকে গেলাম, বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে বলছিলাম যে আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এই অবধি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দেবা।
সবাই ভালো থাকবা, আশা করি সবাই ভালো আছো আর পরবর্তীতে ভালো থাকবে।